আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় 4.2 নিয়ে। অর্থাৎ এখানে 4.2 বীজগাণিতিক ভাগ কিভাবে করতে হয় সেই সম্পর্কে আজকে তোমাদের সামনে আলোচনা করব। তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা আমাদেরকে অবশ্যই একান্ত জানতে হবে। এই ভাগ করতে গেলে আমাদের দুইটা জিনিস খুব মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি বিয়োগ এবং বীজগাণিতিক গুণ। এই দুইটা জিনিস যারা ভালো বুঝতে পারে তাদের জন্য ভাগ একেবারেই সহজ। তো চলে আবার আমরা সেই ভাগ সম্পর্কে জানি। ভাগ সম্পর্কে আমার জানতে গেলে কিছু বেসিক আমাদেরকে অবশ্যই জিনিস জানা থাকতে হবে। দেখো এখানে আমি একটা সূত্রের মধ্যে লিখেছি যে a⁴m ভাগ a⁴n যদি এখানে ভাগ আকারে থাকে এবং বৃত্তি এক থাকে, পাওয়ারগুলো এটাকে বলা হয় বৃত্তি, পাওয়ারগুলো কি হবে বিয়োগ হয়ে যাবে। ভাগের ক্ষেত্রে কি হবে, পাওয়ারগুলো বিয়োগ হবে। আর তোমরা জানো যে আমরা ভাগ করতে গেলে এখানে আমরা যাকে দিয়ে ভাগ করি তাকে আমরা বলি কি ভাজক, আর যাকে ভাগ করি তাকে আমরা বলি কি ভাজ্য, আর যেটা আমরা পাই সেটাকে আমরা বলি ভাগফল, আর নিচে যেটা থাকে সেটা বলি আমরা কি ভাগশেষ। এটা তোমরা ক্লাস 4-5 থেকে শিখে আসছো। এখন এই ভাজক এবং ভাজ্য এগুলো যখন আমরা ভাগ করব, বীজগাণিতিক ভাগের ক্ষেত্রে আমরা কিভাবে করব, যদি এখানে চিহ্নটা কি থাকবে, প্রাধান্য থাকবে। চিহ্নটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে। যদি একই চিহ্নের হয় ভাজক এবং ভাজ্য, যদি একই চিহ্নের হয় তাহলে অবশ্যই সেটা কি হবে প্লাস। দুইটা যদি মাইনাস হয় তাহলে অবশ্যই হবে প্লাস। আর যদি দুইটা ভিন্ন চিহ্নের হয়, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস হয়, সেই ক্ষেত্রে অবশ্যই সেটা কি হবে মাইনাস আমাদেরকে দিতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই জানা থাকতে হবে। চলে আবার আমরা বীজগাণিতিক ভাগ অর্থাৎ একপদী রাশিকে আমরা একপদী রাশি দ্বারা কিভাবে আমরা ভাগ করব সেটা দেখি। যেমন দেখো, তোমাদের পাঠ্য বইয়ের একটা 4.2 নম্বর একটা অঙ্ক আছে। 30 a⁴ x³ কে আমরা ভাগ করব -6 x² x দ্বারা ভাগ করব। তাহলে দেখো এটা হলো তোমাদের এটা বলা হয় কি ভাজ্য, যাকে আমরা ভাগ করব, আর যাকে আমরা ভাগ করব এটাকে বলা হয় আমরা ভাজক। এখন এটাও একপদী রাশি, এটাও একপদী রাশি। এই একপদী রাশিকে আমরা একপদী রাশি দ্বারা কিভাবে আমরা ভাগ করব, আমরা নিচে নিচে লিখেও ভাগ করতে পারি, অথবা আমরা যে পত্রটা দেখালাম সেই পত্রের মাধ্যমেও ভাগ করতে পারি। দেখো আমরা নিচে নিচে লিখে ভাগ করি আমরা কিভাবে, a⁴ x³ ভাগ a²x। আমি ইতিপূর্বে বলেছিলাম তোমাদেরকে আমাদের এখানে কিন্তু পাটিগণিতের ভাগের বেলায় কিন্তু চিহ্নের কোনো প্রাধান্য থাকে না, আর এখানে কিন্তু অবশ্যই চিহ্ন আমাদেরকে দিতেই হবে। তাহলে এখানে দেখো নিচেরটাকে আমরা কি বলবো ভাজক, আর উপরেরটা বলবো আমরা ভাজ্য। তাহলে এই ভাজ্যের সামনে কি চিহ্ন আছে প্লাস, আর এই ভাজকের সামনে কি চিহ্ন আছে মাইনাস। তাহলে মাইনাসে প্লাসে কি দিতে হবে আমাদের, আমরা বলছিলাম কি যে দুই জাতের চিহ্ন হলেই অবশ্যই কি হবে মাইনাস। তো মাইনাসে প্লাসে মাইনাস। 6 দিয়ে আমরা 30 এ ভাগ করলে আমরা কি পাবো, তোমরা অবশ্যই জানো 6 দিয়ে 30 এ ভাগ করলে 5×6 30। তো আমরা ভাগফল কত হয়ে গেলাম 5। এখন দেখো এখানে আছে কি a² আর উপরে আছে a⁴। এই যে আমি তোমরা একটা সূত্র লিখেছিলাম, যদি ভাগ হয় মানে বৃত্তি একই থাকে ভাগ আকারে থাকে, সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, পাওয়ারগুলা কি করতে হয় বিয়োগ করতে হয়। তাহলে এখানে নিচে আছে কত a², উপরে আছে কি a⁴। তাহলে আমরা এখানে কি করব বিয়োগ করব।
অর্থাৎ কি রইল এখানে স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি স্কয়ার। এই জিনিসটা তোমরা অন্যভাবে দেখতে পারো, যেমন a টু দি পাওয়ার 4 নিচে আছে কত স্কয়ার। তাহলে এখানে a টু দি পাওয়ার 4 দ্বারা কয়টা বোঝায়? অবশ্যই 4টা বোঝায়। তোমরা আলাদা 4টা a লিখতে পারো, আর নিচে লিখতে পারো a স্কয়ার মানে 2টা a। কেটে দাও, তাহলে কয়টা হলো এখানে 2টা রয়ে গেল। তাহলে 2টা গুণ করলে আমরা পাই যাই কি a স্কয়ার। তাহলে আমরা a স্কয়ারটা কিভাবে আসছে, অর্থাৎ মূলত পাওয়ারগুলা একই বৃত্তে যদি হয় পাওয়ারগুলা বিয়োগ করলে আমরা কি ভাগফলটা পেয়েছি। অনুরূপভাবে দেখো এখানে আছে x, এখানে আছে কত x কিউব, তাহলে বিয়োগ করলে কত থাকবে x স্কয়ার। এই যে আমরা ভাগটা পেয়ে গেলাম। অথবা এটা অন্য নিয়মও তোমরা করতে পারো। আমরা যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করি, অর্থাৎ মানে কি -6 স্কয়ার x আমরা ভাগ করব কাকে 30 টু দি পাওয়ার 4 x কিউব। আমরা অর্থাৎ -6 স্কয়ার x দিয়ে আমরা 30 টু দি পাওয়ার 4 x কিউবকে আমরা কি করব ভাগ করব। আমরা এইভাবে আমরা ভাগ করতে পারি। সেই ক্ষেত্রে দেখো কিভাবে করব, মাইনাসে প্লাসে মাইনাস 6 দিয়ে 30 টা ভাগ করলে কত আসবে 5। এরপর তো এখানে কি আছে অক্ষর আছে, অক্ষর প্রতীকগুলো আছে, বৃত্তি 1 2 থাকে। আমরা কি করব, এখানে আছে a স্কয়ার, এখানে আছে কি a টু দি পাওয়ার 4। তাহলে আমরা বিয়োগ করলে কি থাকবে 4টা থেকে 2টা গেলে a স্কয়ার, এখানে আছে x আর এখানে আছে কি x কিউব। তাহলে বিয়োগ করলে কি থাকবে x স্কয়ার। তারপর আমাদের কি করতে হয়, এই ভাগফল পাওয়ার পর আমাদের কি করতে হয় গুণ করতে হয়। গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস দেওয়ার দরকার নাই, 5 দিয়ে 6 গুণ করলে 5 6 30 x স্কয়ার এবং a স্কয়ার গুণ করলে a টু দি পাওয়ার 4 x স্কয়ার আর x গুণ করলে হবে কি x কিউব। তারপর আমাদের কি করতে হবে বিয়োগ। বিয়োগ করলে অবশ্যই কি চিহ্ন পরিবর্তন করতে হবে, অর্থাৎ প্লাস মাইনাস চলে গেলে কি থাকবে শূন্য। আমরা যে কাঙ্ক্ষিত ফলাফলটি ভাগফল পেয়ে গেলাম। আশা করি তোমরা একপদী রাশিকে একপদী রাশি দ্বারা কিভাবে ভাগ করতে হয় বুঝতে পেরেছো। এরপর তোমাদের পাঠ্য বইয়ের আরেকটি গাণিতিক প্রবলেম দেখো তোমরা, অর্থাৎ বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা আমরা কিভাবে ভাগ করব। সেই ক্ষেত্রে একটা তোমরা দেখতে পারো, তোমরা আমি দুইটা নিয়ম দেখালাম যে নিচে নিচে লিখে তোমরা ভাগ করতে পারো, অথবা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে তোমরা যে দ্বিতীয় নিয়মটা দেখালাম এই নিয়মও তোমরা করতে পারো। তোমাদের পাঠ্য বই 10 নম্বর একটা অঙ্ক দেখো, 3a স্কয়ার b স্কয়ার দিয়ে আমরা ভাগ করব 6 a টু দি পাওয়ার 5 b কিউব মাইনাস 9 a কিউব b টু দি পাওয়ার 4। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা একপদী রাশি দিয়ে বহুপদী রাশিকে আমরা কি করব ভাগ করব। তাহলে দেখো প্রথমে আমাদের কি বলছিলাম চিহ্ন গুণ, প্লাসে প্লাসে প্লাস, প্রথমে দেওয়ার দরকার নেই। তারপরে কি সংখ্যা দিয়ে সংখ্যাকে ভাগ, 3 দিয়ে 6 কে ভাগ করলে আমরা কত পাবো 3 দুগুণে 6। এরপরে দেখো আছে a, এখানে আছে কি a, এর উপরে পাওয়ার আছে কত 2, এর উপরে পাওয়ার আছে কত 5। তাহলে আমরা কি করব, এই ভাজকের পাওয়ার থেকে এই ভাজ্যের পাওয়ার থেকে ভাজকের পাওয়ার করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে 5 এর থেকে 2 গেলে কত থাকবে a কিউব, এখানে আছে কত b স্কয়ার আর এখানে আছে কত b কিউব। তাহলে ভাগ দিলে কি থাকবে শুধু b থাকবে, 1 আমরা দেই না। এখন তাহলে আমরা কি পেয়ে গেলাম ভাগফলটা পেয়ে গেলাম। তাহলে গুণ করো, প্লাসে প্লাসে প্লাস দেওয়ার দরকার নাই, 3 দুগুণে 6 a কিউব আর a স্কয়ার গুণ করলে a টু দি পাওয়ার 5 b আর b স্কয়ার গুণ করলে কি পেলাম আমরা b কিউব। এখন আমরা কি করব বিয়োগ করব। তাহলে আমরা জানি বীজগণিতের বিয়োগ করতে গেলে অবশ্যই চিহ্ন পরিবর্তন করতে হয়। এই যে আমরা কি করলাম চিহ্ন পরিবর্তন করলাম। তাহলে প্লাসের 6 a টু দি পাওয়ার 5 b কিউব মাইনাসের 6 a টু দি পাওয়ার 5 b কিউব কি একই জাতীয়, সুতরাং কাটলে কি থাকবে কিছু থাকবে না। আমাদের উপরে আর কি রয়ে গেল মাইনাস।
9 a কিউব b টু দি পাওয়ার 4। এখন 8 হবে বাহ্য, 8 হবে বাজক, উপরে আমাদের আর কাজ শেষ। তাহলে এখন আবার ওই আগের মতো আমরা কি করব, ভাগ করব। আগে কি গুণ, চিহ্ন গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দিয়ে 9 এর ভাগ করলে 3 3 9, এখানে আছে a স্কয়ার, এখানে আছে কি a কিউব, বাদ দিলে কি থাকবে, শুধু a থাকবে, অর্থাৎ 3 এর থেকে 2 বাদ দিলে 1 থাকবে, 1 দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আছে কত, b স্কয়ার, এখানে আছে কি b টু দি পাওয়ার 4, কি থাকবে, b স্কয়ার। এই আমরা ভাগফল পেয়ে গেলাম। এখন এখানে -3ab স্কয়ার দ্বারা আমাকে কি করতে হবে, এটা গুণ করতে হবে, গুণ করে এই বাহ্যের নিচে বসাতে হবে। তাই আমরা গুণ করি, মাইনাসে প্লাসে মাইনাস, 3 দিয়ে 3 দিয়ে গুণ করলে 3 3 9, a আর a স্কয়ার গুণ করলে a কিউব, b দিয়ে b স্কয়ার গুণ করলে b টু দি পাওয়ার 4। তারপর আমাদের কি করতে হবে, বিয়োগ করে, চিহ্ন পরিবর্তন, চিহ্ন পরিবর্তন কি হলো, আমাদের আর কিছুই রইল না। তাহলে আমরা একপদী রাশি দিয়ে বহুপদী রাশিকে আমরা ভাগ করে আমরা কাঙ্ক্ষিত ভাগফল পেয়ে গেলাম। আশা করি তোমরা একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ এবং একপদী রাশি দিয়ে বহুপদী রাশি কিভাবে ভাগ করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং তোমাদের পাঠ্য বই 1 থেকে 13 পর্যন্ত এই নিয়মে তোমাদের ভাগগুলা তোমরা করতে পারো। আশা করি তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে এবং বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের ভাগগুলো যদি বুঝতে পারো, ভাগ বুঝতে হলে ভাগের পাশাপাশি গুণ এবং বিয়োগ তোমরা সুন্দর করে শিখতে পারতেছো। আশা করি তোমরা বাসা অবশ্যই চেষ্টা করবে এবং পরবর্তী ক্লাসে বাকি আরো কিছু অংশ নিয়ে তোমাদের সামনে ইনশাআল্লাহ আমি হাজির হব। এই পর্যন্ত আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।